আসসালামু আলাইকুম। চারিপাশে পাকা পাকা আম। এখনই সময় আমের জুস খাওয়া এবং সেটি সংরক্ষণে করে রাখা। আমি আজ খুব সহজ পদ্ধতিতে আম সংরক্ষণ পদ্ধতি দেখাবো এবং সেটা জুস বানিয়ে। খুবই সহজ পদ্ধতি। এজন্য লাগবে আমার ১টি কাঁচা আম এবং ২টি পাকা আম। আমি অল্প করে তৈরি করছি, এইজন্য অল্প নিয়েছি। আপনারা যারা বেশি করে তৈরি করবেন অবশ্যই আরো বেশি আম নিতে পারেন। আমি আমগুলি কিউব আকারে কেটে নিয়েছি এবং পুরা আমটা ব্লেন্ডার মেশিনে দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব এবং যে পাত্রে তৈরি করব সরাসরি সেই পাত্রের উপরে একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। অবশ্যই এর মধ্যে কোনো রকম কোনো আঁশ থাকা যাবে না। একদমই আঁশ ছাড়া শুধুমাত্র আমের পাল্পটি এখানে দরকার। খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এই আমটির পরবর্তী প্রসেস চুলায়। সরাসরি এবার আমি চলে গিয়েছি চুলায়। চুলায় পাত্রটি বসিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমার ৪টি আমে বেশ ভালো পরিমাণ পিউরি বের হয়েছে। এবার এর মধ্যে খুবই অল্প উপকরণ লাগবে এবং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে পিওর আমের জুস এবং এটা দোকানের থেকেও ভালো। অবশ্যই আমি বলবো ঘরে তৈরি খাবার দোকানের থেকেও অবশ্যই ভালো হয়। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করতে পারেন। এখানে আমার 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি কারণ আমার আমগুলি খুব মিষ্টি ছিল। আপনারা যারা বেশি মিষ্টি খান তারা এখানে অবশ্যই 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এখানে চিনি দেওয়ার পরে আমটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এটা নাড়তে নাড়তে এর থিকনেসটা যখন একটু ঘন হয়ে আসবে এবং আমের থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে। দেখুন আমার কি পরিমাণ আম ছিল। প্রথম পর্যায়ে আমি চুলায় দিয়েছিলাম তখন যেভাবে ছিল আর এখন শেষের দিকে। একদম শেষের দিকে এখানে অ্যাড করব হাফ টেবিল চামচ ভিনেগার। এখানে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে যদি এটা সংরক্ষণ করতে চান। আর যদি সাথে সাথে খেয়ে ফেলা যায় তাহলে আর ভিনেগার দেওয়ারও কোনো প্রয়োজন হয় না। ভিনেগারটা দেওয়ার পরে চুলা বন্ধ করে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখানে ভিনেগার দেওয়ার পরে খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখুন এর থিকনেসটা। তৈরি হয়ে গেল আমার আমের অরিজিনাল পিউরি এবং হাতে বানানো কোনো রকম কোনো প্রিজারভেটিভ ছাড়া ঘরে তৈরি খাবারের মতো স্বাস্থ্যকর খাবার আমার মনে হয় আর কখনোই কোথাও পাওয়া যাবে না। এটা নিজের হাতে তৈরি সম্পূর্ণ ফ্রেশ। এবার এটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করলাম। যদি আপনারা রেফ্রিজারেটরে রাখেন তাহলে সেটা ১ বছর সংরক্ষণ করা যাবে। আর এটা যদি নরমাল ফ্রিজে রাখা হয় তাহলে ১ মাসের বেশি রাখা ঠিক হবে না। এবার শুধু খাওয়ার পালা। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস সত্যি অতুলনীয় স্বাদের। এখানে খাওয়ার আগে শুধুমাত্র ১ স্লাইস লেবু এবং বরফ কুচি দিয়ে নিতে পারেন। আশা করি ভালো লেগেছে আজ আমার আমের পিউরি বানানোর পদ্ধতি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।